রব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামতে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামতে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক না? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, জানিয়ে দিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কর, আর জোরে শুনে সবাই মিলে কান পূজার করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, চুনারু গাটের জমিন কাঁপিয়ে দিয়ে সবাই চিৎকার করে, চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, মাওলা তুমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি কারো থেকে জন্ম নেন, কাউকে জন্ম দেন নাই। বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেলে দিয়ে চলো সবাই জানিয়ে দেই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ব্যস্তয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি সবাই মিলে জানিয়ে দে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাহবুব আল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা
ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশরুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানার জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, হুজুর বলছিলেন না, এখন সমস্যা কি জানেন? ওই যে আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা হয়ে গেছে ওহাবি, আর যারা ভণ্ড তারা হয়ে গেছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশ তো এইরকম, যেটার ভিতরে রসে ভরা, এটার নাম দিছে আনারস। রস খাই, রসে ভরা কয় আনারস, দাম দিছে দাদানা, ভিতর থেকে সামরার তলেই দানা শুরু। খেয়াল করে দেখছে, এটার নাম দিছে দাদানা, দানায় ভরা কয় দাদানা, রসে ভরা কয় আনারস। সুন্নতের দেখা নাই, আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা যারা প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। মানেন? আমাদের যারা নবী 1,24,000 বলো আর 2,24,000 বলো, নবীদের কোনো গুনাহ নাই। আল্লাহ নবীদেরকে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারে কয় মুআজিজা, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ সবাইকে এই জিনিসটা নবীদেরকে দিয়েছেন, যেটা আপনার বিবেক ধরে না। বিজ্ঞান যেখানে ফেল, যেখানে আপনার বিবেচনা থমকে দাঁড়ায়, সেখানেই যার শুরু। এটারে কয় শরীয়তের ভাষায় মুআজিজা। এক একজন নবীকে এক একটা দিয়েছেন। যেমন আমার নবী আখিরি জামানার নবী, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, আকায়ে নামদার, তাজদার মদিনা, মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুজতবা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বসে আছেন, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে। কি উনি উঠতে যেতেছে, এই জন্য সুবহানাল্লাহ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাত্র শুরুও করলাম না, আর আসলে দোকানটা খুলে এসেছি না, কয় বাহি দেন। কারবার কি বুঝলাম না ভাই। উডনের চিন্তাও করেন না কেউ, শুধু বয়স্ক দেখিয়া, এটার আরেকটা শব্দ আছে, এটা কইয়া যে বিপদে আছি না, যতই কোনে কথা কইতাম না। সবাই বসেন, মনোযোগের সাথে বসেন। আমিন কর। আল্লাহর নবী বসে আছেন মরুভূমির মাঝে, কথা মনে আছে ইনশাআল্লাহ? গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, আমার প্রতিটি কথা একটার সাথে আরেকটা সম্পৃক্ত। তাসবির দানা একটা খুলে যেমন গেলে অন্যগুলো ধরে রাখা যায় না, আপনি যদি আমার একটা কথা হারিয়ে ফেলেন তাহলে অন্য কথাগুলো বুঝবেন না। আমার প্রতিটা কথার সাথে একটার সাথে আরেকটা সম্পর্ক আছে। সবাই করে না আমিন। তো নবী বসে আছেন মরুভূমির মাঝে, কথা কি মনে আছে? চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, গায়ের পশম সূর্য দেখা যায়। নবীর চরম পরম দুশ্মন আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, মুগীরা সব কাফেররা নবীর কাছে আসলেন। এসে কয় মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি করতে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বসে আছেন, কাফেররা এসে কয় মুহাম্মদ, 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 তুমি তো নবী, সন্দেহ আছে নাকি? আমরা তো তোমার নবী মানি না, এটা তো কোরআন কথা। আমরা মানতে পারি, তোমাকে আমরা চিন্তা করেছি নবী মেনে নেব, তবে শর্ত হইল একটা, তোমারে আমরা নবী মেনে নেব। আমার দিকে